2019 সালে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করকরে ডলার কিংবা অস্ত্রের জোর খাটিয়ে হলেও দ্বীপটিকে দখলে নিতে চান তিনি। সম্প্রতি ট্রাম্প আবারও প্রকাশ্যে বলেছেন, বিশাল দ্বীপরাজ্যটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন। গ্রিনল্যান্ডের মাটির গভীরে জমা আছে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল, সোনা, হীরা, প্লাটিনাম, রুবির মতো দামি খনিজ এবং কয়লা, ইউরেনিয়াম, লিথিয়াম ও টাইটেনিয়াম সহ প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার। আর সেদিকেই এখন নজর পড়েছে পশ্চিমা লোভী শকুনের। বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেন ইস্যু সহ নানা কারণে ইউরোপ আমেরিকার মধ্যে অসন্তোষ ও গ্রিনল্যান্ডকে ঘিরে বৈরিতা শেষ পর্যন্ত রূপ নিতে পারে প্রকাশ্য শত্রুতায়। প্রশ্ন উঠেছে, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে গেলে ইউরোপীয় শক্তিগুলো কি ট্রাম্পকে ঠেকাতে পারবে? নানা সময়ে হাত বদল হয়ে বর্তমানে গ্রিনল্যান্ড রয়েছে নেটোর সদস্য রাষ্ট্র ডেনমার্কের অধীনে। 60,000-এর কম জনসংখ্যার দেশ হলেও বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাজ্য গ্রিনল্যান্ড আয়তনে ইউরোপের 7 থেকে 8টি দেশের সমান। ডেনমার্কের মালিকানাধীন এই ভূখণ্ড দখলে নেয়াকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 6 জানুয়ারি এমন দাবি করে হোয়াইট হাউস। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনের মতো ইউরোপের বড় শক্তিগুলো সরাসরি গ্রিনল্যান্ডের পক্ষে অবস্থান নিয়েছে। কিছুদিন আগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়ম কানুন নয়, পৃথিবী চলে পেশিশক্তি, জোর খাটানো ও ক্ষমতার ভিত্তিতে। মার্কিন প্রশাসনের এমন আগ্রাসী অবস্থানের জেরে গ্রিনল্যান্ডকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনার ঝড়। বর্তমান বিশ্বে পরাশক্তি হতে এবং প্রযুক্তির লড়াইয়ে টিকতে তেলের মজুত ও বিরল খনিজ সম্পদ হাতে রাখা খুবই জরুরি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার বড় একটি অংশের যোগান দিতে পারবে গ্রিনল্যান্ড। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ ও দেশটির তেল সম্পদে ভাগ বসানোর ভয়াবহ এক নজির তৈরি করেছে আমেরিকা। ফলে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সাম্প্রতিক হুমকি গোটা ইউরোপ ও ডেনমার্কে বাড়িয়েছে আতঙ্ক। পশ্চিমা সামরিক জোট নেটোর কোনো সদস্য দেশে বাইরে থেকে হামলা হলে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করতে বাধ্য অন্য সদস্য দেশগুলো। নেটোর অন্যতম পুরনো সদস্য ডেনমার্ক। যুক্তরাষ্ট্রও একই সামরিক জোটের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ। সেক্ষেত্রে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নেওয়ার জন্য ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে ফাটল ধরবে নেটোর মূল অস্তিত্বে। তখন ইউরোপীয় দেশগুলো একযোগে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে কিনা সেটা এখনো অনিশ্চিত। তবে এমন পরিস্থিতি ঘটলে আমূল বদলে যেতে পারে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য। সংকট ঘিরে নেটোর অস্তিত্ব হুমকিতে পড়লে ইউরোপীয় অঞ্চলে হ্রাস পেতে শুরু করবে মার্কিন প্রভাব। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও অন্যান্য দেশকে এককভাবে পদক্ষেপ নিতে হবে। পশ্চিমা সামরিক জোটের কৌশলগত শূন্যতা পূরণে বাড়বে প্রতিযোগিতা। একই সঙ্গে রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলো এই সুযোগ কাজে লাগিয়ে চেষ্টা করবে নতুন নতুন জোট তৈরির। মজুদ তেল, বিরল খনিজ উপাদান এবং নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দেখা দেবে ভূরাজনৈতিক সংঘাত।